প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা একটি রাশিয়া এবং আমেরিকার একটি ফাইটার জেটের ভিডিও দেখতে পাচ্ছেন। এখানে একদিন হঠাৎ করে, তখন রাশিয়ার আকাশে কালো মেঘ ছিল। তখন রাশিয়ার S-400 অ্যাক্টিভ হয়নি। তখন হঠাৎ করে তাদের এক অফিসার বলে উঠল, স্যার, আমাদের রাডারে একটি পাখির মতো একটা কি ধরা খেয়েছে। তারা কন্ট্রোল রুমের সাথে সাথে ইনফর্ম করলেন। কন্ট্রোল রুম থেকে হেড করে ইনফর্ম করার পর তারা তাদের ফাইটার জেট নিয়ে আকাশে উড়ে গেলেন। তৎকালীন উড়ে দেখার পর দেখলেন যে একটি রাশিয়ান SU 53 উড়াল দিলেন সাথে সাথে। উড়ে যাওয়ার পর দেখেন সাথে সাথে একটি মার্কিন A-15 যুদ্ধ বিমান তাদের তাড়া করছেন। তাদের বললেন, আপনারা আমাদের আকাশ ছেড়ে চলে যান অতি তাড়াতাড়ি, যদি না যান তাহলে আমরা ইন্টারসেপ্ট করব। তখন দেখতে পাচ্ছেন রাশিয়ার দুইজন যুদ্ধ বিমান, দুটি পাইলট যুদ্ধ বিমান নিয়ে তৎকালীন সময়ের সাথে সাথে উড়ে যাচ্ছেন ওই ফাইটার জেটকে ডগ ফাইট করার জন্য। তখন আমেরিকার A-15, A-16 দুটি যুদ্ধ বিমান তখন পুরো ওই আকাশ সীমা অতিক্রম করে চলে গেলেন। তখন রাশিয়ার পাইলটরা যখন উপরে উঠলেন, উপরে ওঠার পর তারা দেখলেন যে আমেরিকান একটি বিমান এখনো যায় নাই, তারা এখনো আছে, লুকিয়ে আছে। তখন তারা একে অপরের সাথে পাল্লা দিলেন যে ওই যুদ্ধ বিমান নিয়ে তারা সাগরের দিকে চলে গেলেন, আন্তর্জাতিক সীমানার দিকে চলে গেলেন। তখন পাইলট তাকে করলেন যে আপনি আমাদের এলাকা ছেড়ে চলে যান। দেখতে পাচ্ছেন এই যুদ্ধ বিমানটি উপরে যাচ্ছে, এই যে এটা হচ্ছে রাশিয়ার যুদ্ধ বিমান, নিচে হচ্ছে আমেরিকান যুদ্ধ বিমান। তারা একে অপরের সাথে প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে। প্রিয় দর্শক, আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। আমরা পৃথিবীর মানুষ যাতে ভালো থাকে, শান্তিতে থাকে, এটাই আমরা চাই। আমরা এক দেশ আরেক দেশের সাথে যুদ্ধ লাগুক, দেশের সাধারণ মানুষের ক্ষতি। এই যুদ্ধে কোটিপতিরা আরো কোটিপতি হয়, গরিব মানুষ আরো গরিব হয়। এই যুদ্ধে ক্ষতি ছাড়া কোনো লাভ হয় না। তখন তারা এই যে A-15 যুদ্ধ বিমান নিয়ে আমেরিকার যুদ্ধ বিমান চলে আসছে ইরাকের আকাশে। এটা হচ্ছে ইরাক, এটা হচ্ছে মার্কিন US যুদ্ধ বিমান F-16 যুদ্ধ বিমান নিয়ে তারা চলে আসছেন। তখন রাশিয়ার ফাইটার জেট তারা ওখান থেকে আবার চলে গেছে, তারা আর ইন্টারসেপ্ট করেনি। এইভাবে উস্কানিমূলকভাবে মাঝে মাঝে ডগ ফাইট হয় তাদের সাথে কম বেশি সবসময়। এই রাশিয়ার সময় আবার যুদ্ধ বিমান নিয়ে ইসরায়েলের আকাশে প্রবেশ করে, আবার ইউক্রেনের তো হামলাই চলতে আছে, ইউক্রেনের আকাশে ঢোকে। এভাবে পৃথিবীর ইতিহাসে বারবার যুদ্ধ হচ্ছে। আমরা যুদ্ধের পক্ষে না, আমরা উভয় ক্ষমতাধর রাষ্ট্র তাদেরকে আহ্বান জানাচ্ছি তারা যেন যুদ্ধ না করে দেশে শান্তি ফিরিয়ে আনে। যুদ্ধ একটা দেশকে ধ্বংস করে দেয়, পুরো একটা জাতিকে ধ্বংস করে দেয়। তাই দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখন তারা এই যে যুদ্ধ বিমান US নেভি মেরামত কথা আছে, তাদের বিমানগুলো খুব শক্তিশালী বিমান। তারা এই রাডার ধরা পড়ে না, তাদের এই বিমানগুলি ডগ ফাইট করানো খুব ওস্তাদ, সহজে রাডার ধরা পড়ে না। এবং F-35, A-16
আরও অত্যাধুনিক যুদ্ধ বিমান আছে তাদের হাতে, এবং পেট্রিয়ট মিসাইল আছে এবং আয়রন ডোম আছে ইসরায়েলের। এই বিভিন্ন ধরনের অস্ত্র আছে তাদের, আধুনিক বিশ্বের সেরা অস্ত্র।